হ্যালো বন্ধুরা, তো আজ আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। দেখো কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না। তারপরে দেখো একটু বেসন নিয়ে নিলাম আর একটু আলু কেটে নিলাম। এবার এদিকে আমি উনুনে আগুনটাও ধরিয়ে দিলাম, আর ওইদিকে দেখো কড়াই, আর ওই পাশে ওটা জলের হাঁড়ি। ওখানে আমাদের সবসময় ফুটন্ত জল থাকে, ওটা দিয়ে আমরা রান্না বান্না করি। তো এবার একটু বেসন নিয়ে নিলাম, তো তার মধ্যে কি কি দেবো দেখো। দিয়ে দিলাম একটু খাবার সোডা, তারপরে দিয়ে দিলাম একটু পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো, তারপরে আবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার তোমাদের ইচ্ছে খুশি যে যেরকম নুন খাও, তো সেই পরিমাণ মতন একটু নুনও দিয়ে দিলাম। তো এগুলো দেওয়া হয়ে গেল। এবার বেসনটাকে ভালো করে আমি এবার ফেটিয়ে নেব। তো ফেটিয়ে দেখো আমার ফেটানো কমপ্লিট। এবার এদিকে তেলও আমার গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার দেখো বড়াগুলো আমি মানে অল্প অল্প করে ছেড়ে, দেখো অল্প অল্প করে ভাজলে কি গায়ে লাগে না, অল্প অল্প করে ভেজে নিলাম। একটু লাল লাল করে ভাজলে না বড়াগুলো খুবই মানে ভালো লাগে খেতে। তো দেখো এইভাবে প্রত্যেকটা বড়া ভাজা হয়ে গেল, আর দেখো কত সুন্দর বড়াগুলো হয়েছে, একদম পন্সের মতন ফুলে গেছে, আর এত মুলাম হয়েছে না, মনে হচ্ছে দেখে আমারই খেতে ইচ্ছে করছে, মানে রান্নার আগেই। তো প্রত্যেকটা বড়াই এভাবে আমি ভেজে নিয়েছি। তারপরে দেখো যে আলুটা কাটা ছিল সেই আলুটা জিরে ফোড়ন দিয়ে তেলে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করছি। এবার আমার তো টমেটো নেই, তোমরা চাইলে টমেটোও দিতে পারো। তো আমি টমেটোটা দিতে পারিনি, তো এমনি রান্না করলাম। তো আলুটা ভালো করে লাল লাল করে ভেজে দিয়েছি। তারপরে দেখো এবার ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দেওয়ার পরে দেখো বড়াটাও দিয়ে দিলাম, টকবক করে ফুটছে। এবার তারপরে টকবক করে ফোটার পরে তার গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে তো নামিয়ে ফেললাম। এবার আমার ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।